আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার ডাল দিয়ে করল্লা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। যেহেতু ডালটি করল্লা দিয়ে রান্না করা হবে, তাই এখানে আম্মু কিছুটি করল্লা কেটে নিয়েছেন। করল্লাগুলো গোল গোল করে কেটেছেন এবং এর মাঝখানে যে বীজ ছিল সেগুলো ফেলে দিয়েছেন। করল্লার বিচি না ফেললে এটি খেতে ভালো লাগবে না। করল্লাগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে। এবার রান্নার শুরুতে আম্মু চুলার উপরে একটি হাঁড়ি বসিয়ে নিলেন। হাঁড়িটি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হাঁড়িটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এরপর সেখানে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর অপেক্ষা করতে হবে তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণের পরিমাণটা যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর তার মধ্যে করল্লা ভাজি করার জন্য করল্লা দিয়ে দিতে হবে। এরপর করল্লাটি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। লক্ষ্য রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু করল্লাটি পুড়ে যেতে পারে। করল্লাটি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। করল্লার পাশে ভাত রান্না করা হচ্ছিল। ভাত রান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু করল্লাটির পানি শুষে গিয়েছে এবং এটি অল্প একটু হয়ে গিয়েছে। এটিকে আরেকটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে ডাল রান্নার জন্য ডাল ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে তারপর চুলার উপর বসিয়ে দিতে হবে। চুলার জালটি প্রথমে হাই হিটে রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে করল্লাগুলো কিন্তু চুপসে অল্প একটু হয়ে গিয়েছে। এবার করল্লা তুলে ফেলার পালা। করল্লা তোলার জন্য প্রথমে একটি হাতাওয়ালা ঝালি ব্যবহার করতে হবে, যার সাহায্যে করল্লাগুলো অন্য একটি পাত্রে তোলা হবে। করল্লাগুলো তোলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করল্লাগুলো খুব দ্রুত তুলে ফেলা যায়, না হলে করল্লাগুলো তেলের মধ্যে থেকে পুড়ে যেতে পারে। তাই আম্মু কাজটি খুব দ্রুত করার জন্য চেষ্টা করছিল। এইদিকে করল্লাগুলোর পানি শুষে এগুলো অল্প একটু হয়ে গিয়েছে। চুলায় যে ডাল বসানো হয়েছিল সেই ডালের পানিটি কিছুটা গরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে এখন এই ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খেতে খুব মজা হবে। এই পর্যায়ে দেখা যাচ্ছে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালের যে পানিগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে শুষে গিয়েছে। তাই এ পর্যায়ে আমরা এই ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে খুব সুন্দরভাবে ঘুটে নিতে হবে এবং সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে ডালগুলো শক্ত না থাকে এবং খুব সুন্দরভাবে পানির সঙ্গে মিশে যায় এবং ডালগুলো নরম হয়ে যায়। তাই এ পর্যায়ে আম্মু ডালগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে যাতে ডালগুলো শক্ত না থাকে। এজন্য খুব জোরে জোরে মিক্স করতে হবে। এখন দেখা যাচ্ছে ডালগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে এবং ডালের পানিগুলোও ঘন হয়ে গিয়েছে। তাই এই পর্যায়ে ডালের জন্য আরেকটু পানি দিয়ে দিতে হবে যাতে ডালগুলো অতিরিক্ত ঘন না হয়ে যায়। তাই এখানে আরেকটু পানি দিয়ে ডালের মধ্যে লবণ দিয়ে দিতে হবে, কারণ আগে লবণ দেওয়া হয়নি। লবণ দেওয়া শেষ হলে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে যাতে ডালের কালারটি সুন্দর হয়। ডালের উপাদানগুলো যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তাই ডালগুলোকে বারবার নেড়ে দিতে হবে। ডাল যত নাড়া হবে তত এটি খেতে খুব মজা হবে। তাই এটি আম্মু বারবার নেড়ে দিচ্ছিল। নাড়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। যার যেমন ইচ্ছা এবং যে যে পরিমাণে পেঁয়াজ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়া শেষ হলে ডালটি খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এবার ডালটি আরেকটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ডাল ঘন হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে দিতে হবে। যে যেমন ঝাল খাবে সে পরিমাণে মরিচ দিয়ে দিবে। মরিচ দিয়ে দেওয়ার পর ভেজে রাখা করল্লাগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে এবং ডালের মধ্যে করল্লা দিয়ে সেটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সব জায়গায় করল্লাগুলো পৌঁছে যায়। এই ডালটির টেস্ট কিন্তু একটু অন্যরকম আসবে। এটি খেতে খুবই মজা হবে। ডালটিকে আমরা শেষবারের মতন খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, কারণ এরপর আর নাড়া দেওয়া হবে না। এবার ডালগুলো আর একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিকে ডালের উপর বাগার দেওয়ার জন্য চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়ে তার ভিতর তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর সেখানে শুকনো মরিচ দিয়ে দিতে হবে। এখানে 2 থেকে 3টি শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে। শুকনো মরিচ দেওয়ার পরে সেখানে জিরা দিয়ে দিতে হবে। জিরা দেওয়ার পর তার ভিতর পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন কুচি দেওয়ার পর সেটিকে ভালোভাবে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে, কারণ না নাড়া হলে পেঁয়াজগুলো নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এখানে আম্মু এখন 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছেন। তেজপাতা দিলে এর ঘ্রাণটি খুব সুন্দর আসবে এবং খেতেও খুব মজা লাগবে। তেজপাতা দেওয়ার পর বাগারটি খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এবং নিচে লেগে না যায়। তাই খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নিতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এর ভিতরে কালো জিরা দিয়ে দিতে হবে। কালো জিরা দিয়ে দেওয়ার পর বাগারটি খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে এবং পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এখনই দেখা যাচ্ছে বাদামি কালার হয়ে গিয়েছে, তাই এর ভিতরে এখন ডাল দিয়ে দিতে হবে। একে একে করে পাতিলে যেটুকু ডাল ছিল সেই সবটুকু ডাল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে।
এখনই দেখা যাচ্ছে ডালটিতে কি সুন্দর একটি কালার চলে এসেছে। এটি দেখতে যেমন মজা হয়েছে, খেতেও ঠিক তেমনি মজা হবে। এখন ডালটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। নাড়ার পর ডালে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ডালে বলক চলে এসেছে, মানে আমাদের ডালটি শেষ পর্যায়ে এসে পড়েছে। এটি কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হবে। এই তো আমাদের ডাল রান্না শেষ। এখন আম্মু ডালটি একটি বাটিতে বেড়ে নিচ্ছেন। বাটিতে বাড়ার পরই এটি খাওয়ার জন্য পরিবেশন করা হবে। দেখুন ডালটি দেখতে কি সুন্দর হয়েছে। এমন নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে প্রেস করে দিতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আমরা এখন ডাল দিয়ে ভাত খাই। আসসালামু আলাইকুম।